এটাই হলো সেই মিলেনিয়াম পার্ক। এই মিলেনিয়াম পার্কে আসলে এখন তো দেখি ঢুকে ভিতরে কি অবস্থা। ঢুকতেই সুন্দর একটা গেট আছে এখানে। তারপরে এদিকে হলো রাস্তাটা, নদীর পাড় দিয়ে ঘোরাঘুরি করা যায়, অনেক সুন্দর। এই যে মিলেনিয়াম পার্ক। তো অনেকদিন পরে আজকে আবার আসলাম মিলেনিয়াম পার্কে। মিলেনিয়াম পার্কটা নদীর পাড়ে অবস্থিত। এই যে, আর ওই যে সামনে হাওড়া ব্রিজ দেখা যাচ্ছে। তো এখানে আসলে ভালোই লাগে, খুব সুন্দর প্রকৃতি, নির্মল বাতাস, ঠান্ডা ঠান্ডা একটা এখনো ভাইব আছে এখনো। তো এই জন্যই আসা আর কি, একটু হাঁটাহাঁটি করা, ঘোরাঘুরি করা। এই হচ্ছে হুগলি বা গঙ্গা চাই বলি আমরা। এই হচ্ছে নদী, এই যে পিছনে পার্কের দৃশ্য। ওই যে দূরে দেখা যাচ্ছে হাওড়া ব্রিজ, আর একটু সামনে গেলে আরো ক্লিয়ার দেখা যাবে এইদিকে হাওড়া ব্রিজটা। এখন আকাশটা মোটামুটি একটু পরিষ্কার আছে। এই যে মিলেনিয়াম পার্কের অবস্থা। আর যে একটা ট্রেন লাইন নিয়েছে, এটা লোকাল ট্রেন লাইন, এদিকে যাতায়াত করে। এই হলো অবস্থা এখানকার। খুব সুন্দর জায়গা, ভালো লাগে। এই পার্কের ভিতরে অনেকে এসে এখানে রেস্ট করে। এই যে রেস্ট করছে, এদিকে হচ্ছে ফুল গাছে পানি দিচ্ছে। সুন্দর একটা জায়গা, ভালো লাগে। এদিক থেকে পুরোপুরি দেখা যাচ্ছে হাওড়া ব্রিজটা। এই যে হাওড়া ব্রিজ, জানি না কার কার ভালো লাগে হাওড়া ব্রিজ বা এই এলাকাটা। এদিকে অনেকগুলা ছোট ছোট শিপ আছে, যেটা ওই হাওড়া স্টেশনের দিকে নিয়ে যায়। তো দেখি এখন ওইদিকে যাব, টিকিট কেটে হাওড়া স্টেশনে একটু ঘুরে আসি নদী দিয়ে। আর ওইদিকে হচ্ছে আরেকটা ব্রিজ আছে, ওই ব্রিজটার নামটা আমার খেয়াল থাকে না, এটা আটচারি ব্রিজ আমি যতটুকু জানি। ওইদিকে আমরা গিয়েছি, খুব সুন্দর। ওইদিকে আরেকটা পার্ক আছে, হচ্ছে প্রিন্সেপ ঘাট পার্ক। ওই জায়গাটাও সুন্দর। এই হচ্ছে নৌকাতে যাওয়ার জন্য এখানে টিকিট কাউন্টার। তো এখান থেকে এখন টিকিট নিব আপ ডাউনের, দেখি কত টাকা নেয় আপনাদেরকে জানাচ্ছি। তো এই হলো দুইটা টিকিট যাওয়া আসার। এখন যাই এদিক দিয়ে, এদিক দিয়ে হচ্ছে গেটটা। দেখি, খুব সুন্দর জায়গা, এখন যাচ্ছি আর কি। একটা দাদা, যাওয়া আসার একটা। এই হলো দৃশ্য এখানকার। বোট একটা চলে গেছে মাত্র, তো এখন আমাকে ওয়েট করতে হবে। এসে পড়ছি নৌকার ঘাটে, ফেরি ঘাটে, সরি এগুলো ফেরি। তো যাই সামনে গিয়ে একটু ওয়েট করি, দেখি কখন আসে। এই যে ফেরিটা চলে আসলো, এই ফেরিতে করে এখন হাওড়া যাব, হাওড়া থেকে আবার ব্যাক করব। দেখা যাক, কারণ ফেরিটা ঘাটে নোঙর করতেছে। তারপর আমরা উঠবো আর কি, নামার পরে এই যাত্রীগুলো নামবে, তারপর আমরা উঠবো। এই যে আমরা ফেরিতে উঠে গেলাম। ফেরি থেকে এই যে হাওড়া ব্রিজের দৃশ্যটা খুবই সুন্দর লাগছে। এই হলো চারিদিকের অবস্থা কলকাতা শহরের নদীর। ওইদিকে দূরে একটা কার্গো জাহাজ দাঁড়িয়ে আছে দেখা যাচ্ছে, আর ওই যে হাওড়া স্টেশন দেখা যাচ্ছে। তো হাওড়া স্টেশনের ভিতরে যাব না, জাস্ট ফেরিতেই থাকবো। ফেরি থেকে আবার নেমে আবার চলে আসবো এদিকে। এই হলো হাওড়া স্টেশন।
में भी है। কলকাতায় আজকে মোদি আসছে, তাই আজকে মিছিল হচ্ছে। हाँ, এই হলো আচ্ছা। মিছিলের অবস্থা, সব দিকে জ্যাম। अच्छा ठीक है, देख रहे हैं हम भी, कोई बात আগেই नहीं। বের হয়েছি ठीक है, এয়ারপোর্টের উদ্দেশ্যে। ठीक है। দেখা যাক। দাদা, এটা কোন পার্টির ঝান্ডা? এটা কংগ্রেস। আচ্ছা, তৃণমূল কংগ্রেস। না, এই তৃণমূল না, এটা কংগ্রেস খালি। শুধু কংগ্রেস? শুধু কংগ্রেস, ইন্দিরা গান্ধী ওই যে party। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, রাহুল গান্ধী। রাহুল গান্ধী। আচ্ছা, এই কংগ্রেস হবে। সব পার্টি আজকে বেরোবে নাকি? না না, এরা বেরিয়েছে গ্যাসের নিয়ে। ও আচ্ছা। তো চলে আসলাম নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এখন আসলে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে চলে আসা। তো মাঝখানে অনেকগুলো দিন কেটে গেল মেডিকেলে দৌড়াদৌড়ির কারণে, তো এখন যাচ্ছি। তো দেখতে থাকুন, দেখা হবে। তো এই হলো নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের উপরে টার্মিনাল 2-তে চলে আসছে। এটা গেট নাম্বার হচ্ছে 4A। এখান থেকে আসলে এখন আমরা ভিতরে যাব, চেক ইন করবো। আজকে অনেক রোদ কলকাতায়, এই হলো অবস্থা। তো এই হলো নেতাজি সুভাষচন্দ্র বোসের ভিতরের দৃশ্য। আমরা ভিতরে ঢুকে গেছি, একটু করে চেক ইন শুরু হয়ে যাবে। আমরা একটু আগেই চলে আসছি মনে হয়, ভালোই সুন্দর। খুব সুন্দর এয়ারপোর্টের ইয়াটা, দুর্গা মায়ের ছবিটা। আর এদিকে ইমিগ্রেশন এরিয়া, এই যে সামনে ইমিগ্রেশন প্রসেসিং, এইদিকে হচ্ছে চেক ইন। তো ঢাকার এখনো খুলে নাই, এখন বোর্ডিং পাস খুলবে একটু পরে, বোর্ডিং জন্য ওয়েট করতেছি, দেখা যাক কি হয়। ইমিগ্রেশন কমপ্লিট, এই যে চলে আসলাম এখন। টোটাল ইমিগ্রেশন চেকিং কমপ্লিট করে চলে আসলাম বিমানের কাছে। তো আমাদের বিমান 6:30, এখন অনেক দেরি আছে, 2-2.5 ঘন্টা আছে সময়। এখন বসে একটু রেস্ট করি, এই আর কি। বিমানে ওঠার সময় দেখাবো আপনাদের।
এদিকে আসলাম, দেখি চা কফি খাওয়ার জন্য। চা কফি কোথায় পাওয়া যায় দেখি। এদিকে সবসময় আসতে হয়, কারণ ইন্টারন্যাশনাল ইয়ার জন্য এই জায়গাটাই শুধু খাবারের জন্য। ন্যাশনালদের জন্য ভালো আছে জায়গা, কিন্তু কলকাতা ইন্টারন্যাশনালে এখানেই শুধু খাবারের জায়গা। এদিকে আগেও এই ভিডিওগুলো দেখিয়েছিলাম, আবারও দেখাচ্ছি। এদিকে কিছু দোকানপাট আছে, বিশ্ব বাংলার এই যে দোকানটা আছে, এবার এটা হচ্ছে বার আছে, এগুলো অবস্থা। তো চলে আসলাম বাংলাদেশ, এই যে তো চলে আসলাম বাংলাদেশে। তো এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন। আর কলকাতা হয়তো আবার 3 মাস পরে যাওয়া হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।